প্রথমবার আমার নিজের হাতে বানানো মাই ভেলভেট অ্যালফাবেট অ্যান্ড নাম্বার বুক। তো এটা সমস্ত কিছু আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। আর আমার ড্রয়িং একদমই ভালো নয়, তাও কিন্তু প্রথমবার বানালাম। প্রত্যেকটা লেটার্স কাটা হয়েছে, লেটার্সগুলো কিন্তু এমনি এমনি কাটা হয়নি, প্রত্যেকটা লেটার্সের একটা মেজারমেন্ট আছে, সেই হিসাবে কাটা হয়েছে। এবং প্রত্যেকটা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারের নিচে নিচে প্রত্যেকটার ফটো দেওয়া আছে, যাতে বাচ্চাদের পড়তে সুবিধা হয়। যাদের ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা জাস্ট শিখছে এখন নাম্বারস বা অ্যালফাবেট, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা ফাইল, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় কাউন্টিংয়ের সাথে সাথে কিন্তু অবজেক্টটাও দেওয়া আছে, যাতে বাচ্চারা ভীষণ সুন্দরভাবে কাউন্ট করতে পারে। 7 আর 8-এরও আমি পরে লাগিয়েছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেমনভাবে কেটেছি সেটা শেয়ার করি। এই প্রথমবার আমি জানলাম যে এই রকম যদি কোনো লেটার্স কাটতে হয়, তাহলে কিন্তু সেটা উল্টো করে কাটতে হয়। কেমনভাবে কাটতে হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। উল্টো করে যদি কাটা হয়, তাহলে কিন্তু লেটার্সটা কাটার পরে একদম সোজা হয়ে যায়। তো এই হচ্ছে ভেলভেট পেপার, যার জন্য বুকের নাম দিয়েছিলাম ভেলভেট অ্যালফাবেট আর নাম্বারস। তো এখানটায় আমি ডি কাট করছি। ডিটা প্রথমে আমি নরমালি এই যে মাঝখানে এই দেখো, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8। এটা কি মেপে ওই মাপে কাটবো, মাঝখানে 4 4-এর এদিকে 0.7, এদিকেও 0.7 মেজারমেন্ট নিলে 6 মাঝখানে তারপরে 0.7 আমি এখানে সাইডে মেজারমেন্টটাও দিয়ে রেখেছি। 1.5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 8 সেন্টিমিটার, অবশ্যই উল্টো করে কাটা। ওটা হচ্ছে আর 8 সেন্টিমিটার। 26টা মানে ক্যাপিটাল সেন্টিমিটার, স্মল 26টা উল্টো করে এইভাবে মেজারমেন্ট এদিকে 0.7 নিতে হবে, তার সাথে নাম্বারও নিতে হবে। আর যেটা 0 থেকে 12 কিন্তু আমি উল্টো মেজারমেন্ট, এরও মেজারমেন্ট আছে, তবে এর মেজারমেন্ট হচ্ছে যে 12 এর মানে 12। তো যাই হোক, যেটা মাঝখানে থাকে একটা জিনিসের 12 এইভাবে বানাতে সত্যিকারে অনেকটা টাইম টেকিংয়ের কিন্তু এদিকে সময় অনেকটা লাগে। সবথেকে বড় কথা আমি জানি অবশ্যই মাথা গোলানোর মতো যদি বানানো হয়ে যায়, প্রথমে আমারও মাথা গুলিয়ে গেছিল। প্রথমে যেভাবে আমার ফাইলটা ছিল তোমরা দেখলে, তো তারপরে তাকে বাচ্চাদের দেওয়া আর সেটা বিশেষ করে আমরা যারা স্কুল টিচার তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক অ্যাসেটের মধ্যে কাজ করে, যে আমার কাছে থেকে গেল একটা জিনিস, যেটা আমি প্রথমবার যে কোনো সময় যে কোনো বাচ্চাকে ক্ষেত্রে, আর আমাদের যেহেতু পড়াফটিং এর ব্যাপারটা এটা আমাদের নেই, মানে আমি এটা ভালো এই যে বললাম কর্নার গ্রাফিং, তার জন্য আমার কাছে অনেকটা কঠিন মনে হচ্ছিল। যারা মাঝখানে ডি এর মাঝখানটা অবশ্যই কাছে এতটা মনে হয় না, সেই মাঝখানে কাটাটা একটু মুশকিল হয়ে যায়, সবাই ঠিক মতন কাটতে পারে না, যারা নতুন তাদের পক্ষে একটু মুশকিল হয়। তো আমি যেহেতু নতুন, আমি ভাবছিলাম কীভাবে কাটবো, কিন্তু দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর ভালো একটা সুখবর দিই যে এই ফাইলটার জন্য কিন্তু আমি অনেক ভালো চার কোণে 4টে লাইনে কিন্তু 1.5 সেন্টিমিটার করে নিতে হবে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এরপরে কর্নারগুলোকে সুন্দরভাবে কার্ভ লাইনে করে নিতে হবে। দেখো আমার মানে এই ডির মাপে কেটেছি, কিন্তু সেটাকে সুন্দরভাবে মাপে মাপে, এখানটা বি যেটা, এটা উল্টোভাবে মেজারমেন্টটা নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আছে 0 থেকে 8, তারপরে 0 থেকে 12 সেন্টিমিটার, 12-এর অর্ধেক 6, 6-এর এদিকে 0.7, আর এটা হচ্ছে 8-এর অর্ধেক 4, 4-এর এদিকে 0.7, এদিকে 0.7। এই লম্বাইটা এটা পেনে যেহেতু লিখেছি, তাই তোমাদের সাথে
প্রশংসা পেয়েছি, সবাই অনেক তারিফও করেছে। এর জন্য আমার নিজেরও ভালো লাগছে যে আমি এত মেহনত করে একটা ফাইল বানিয়েছি যেটা খুব সুন্দরভাবে সবার কাছে প্রশংসা পেয়েছে। আর ওর ফ্রন্ট পেজটাও আমি নিজে বানিয়েছি, যার জন্য আমারও ভালো লাগছিলো। দেখো সমান একদম একই মাপের হয়েছে। তো এবারে সমস্ত পেজগুলোকে আমি চিপকে নিয়েছি, সমস্ত লেটার্সগুলোকে স্মল এস ক্যাপিটাল এস, স্মল টি ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল আর স্মল এর দুজনের মাপটাও কিন্তু আলাদা থাকে, কারণ তোমরা দেখেও বুঝতে পারছো যে একটা বড় আছে আর একটা একটু ছোট আছে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই মাপগুলোকে নিয়ে বসিয়ে দিলাম, কেটে নিলাম, হয়ে গেল, কিন্তু মোটেও সেটা হবে না। বসিয়ে দিলে কেটে নিলেও কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা লেটার্স উল্টো করে কাটা হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে দেখে দেখে কপি করে কেটে নিই তাহলে কিন্তু জিনিসটা শিখতে পারবো না। শেখাটাই হলো আমাদের মূল কথা, যে আমরা প্রত্যেকটা সময় নতুন কিছু শিখতে পারি। তো এখন এসে নতুন কিভাবে ক্যাপিটাল স্মল কাটতে হয় বা লিখতে হয় সেটাও শিখলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও এটা কি সত্যি প্রশংসার যোগ্য, সত্যি কি ভালো বানিয়েছি আমি, অবশ্যই জানিও। কারণ এত কষ্ট করে প্রথমবার যদি কোনো কিছু বানানো হয় আর সেটা সত্যিই যদি সকলের ভালো লাগে, সকলের না হোক কিছু জনের, কয়েকজনের যদি ভালো লাগে তাহলে মনটা সত্যিই ভালো লাগে। আমার সত্যিই ভালো লাগছিল, অনেকেই প্রশংসা করেছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টসে জানাবে যে সত্যিই ভালো লেগেছে কি না। আর প্রত্যেকটা লেটার্স ওই যে বললাম এত নিখুঁতভাবে, মানে 0.5ও নয় কিন্তু 0.7, তো এদিক 0.7 ওদিক 0.7, এই জিনিসগুলো যে এতটা ধৈর্য নিয়ে বানানো, এটা সত্যিকারে অনেকটাই মুশকিল হয়ে যায়। আর একবার তোমাদের সাথে ফ্রন্ট পেজটা শেয়ার করছি, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। আমার হ্যান্ডরাইটিংও ভালো নয়, আমার ড্রয়িংও ভালো নয়, তাও আমি চেষ্টা করেছি। হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু সব কিছু হয়। আমি যদি চেষ্টা করি, তাহলে আমি যদি করতে পারি চেষ্টা করে, অবশ্যই সবাই পারবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি তোমাদের কারোর একটু হলেও উপকারে লাগে তাহলে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু কিভাবে লেটার্স আর নাম্বারস কাটতে হয়, এটা একটা কোর্সের লেটার্স নাম্বার কাটা শেখানো হয়, এমনি এমনি শেখানো হয় না। তো কোর্সটাও তোমাদের বলে দিই, এনটিটি কোর্সের। এনটিটি মানে হচ্ছে যে নার্সারি টিচার্স ট্রেনিং। এই নার্সারি টিচার্স ট্রেনিংয়ে কিন্তু অনেক কিছু শেখানো হয়, তার মধ্যে একটা হলো এটাই। কেমন লাগলে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, টাটা, বাই বাই।